ছোটবেলা থেকে এই পর্যন্ত একতলাফ কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট। আমার সরমনাইর ভাইদেরকে আমার ভালো লাগে, হেফাজতের ভাইদেরকে ভালো লাগে, সব ভাইদেরকে ভালো লাগে। শুধু শিরক বেদাত যেটি আছে না রাজমিস্ত্রি গ্রুপ, শুধু ওই শিরক বেদাত যারা মাজার বানায়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, শুধু তাদের সাথে আমাদের একমত নাই। আর পৃথিবীর সকল উলামায়ে কেরামের সাথে আমরা একমত। তারা নেককার, তারা জান্নাতের যাত্রী। কথা ঠিক কিনা? একতলাফ করবেন না, মিলেমিশে থাকেন। কেউ কইতেছেন আপনারা মাদানী জিন্দিগিতে আছেন, আমি হাসি। আমনে সুলাইমান আলাইহিস সালামের ফলা তো বেশি দামি ফলা ন, ফিলিস্তিনের এই ফলা গুণ 2 লাখ নবী রাসূলের ফলা। কয় লাখ? রফিকুল্লাহর দেহে আনামিয়ার রক্ত, ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রক্ত, সুলাইমান আলাইহিস সালামের রক্ত, ঈসা রুহুল্লাহর রক্ত, মুসা কালিমুল্লাহর রক্ত। যে মুসার শানে আল্লাহ বলছে ওয়াস্তানাতু গালি নাফসি, মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সেই ফিলিস্তিনকে 90 বছর মারতেছে। আপনারা মনে করেন 16 বছর পর চট করে দিয়ে বলছে কথাটা, সে এমনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলছে। বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি, মিষ্টি বিতরণ করে। ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি খার। আর ফুল না পড়লে শেষ, বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়। আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে, বলার স্কোপ নাই, কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না। সবচেয়ে আল্লাহ রসুলের সহজ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রসুল আমারে 2 বস্তা ইলম দিছে। কয় বস্তা? কয় 1 বস্তা আমি প্রচার করছি। একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা, সোজা যে সোজা, কেলা গাছে বগুলিও সেইটাও জানে না। ওনারে 2 বস্তা ইলম দিছে। কয় 1 বস্তা ইলম আমি তোমাদেরকে প্রচার করছি, আরেক বস্তা ইলম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না। রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা! উলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা। থামবো কোথায় আমরা? থামার সময়টা কই? আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে, সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একামতে দিনের কাজ করতে হবে আমাদের। কথা ঠিক কিনা? থামার সুযোগটা কোথায়? প্রিয় বন্ধুরা, একটা হাদিস বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন। আমি আল্লাহ রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে। তা আমার সাথে একটা আনসিভিলাইজড একটা ছোট্ট সোনামণি ছিল, যুবক এরকম আর কি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না কওমা হাজি ইন্না কওমা হাজা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি। কই এই ফলা তো সেই দলের ফলা, ওই সেই বিল্ডিং এর, বুঝছেন নি? এই ফলা তো সেই বিল্ডিং এর ফলা। কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল, ফাযাবাহুহু, তারা নবীটারে জবাই করে গেলেছে। ওয়া কাতালুহু ওয়া তাবাকুহু, তারার নবীরে রাঁধি এলেছে। কি করছে? ডাইরেক্ট নবীরে জবাই করে গোশত টস্ত রাঁধি, ফাকালু লাহমাহু, তার গোশত খেয়ে ফেলছে। জোল রয়েছে না? জোল আছে না? ফয়জি ভাই আমার একটু জল দিছে দে গোশতের। ওয়া শারিবু মারাকাহু, তারাতে ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা দোনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করে করে কথা কইবা। ফালা আল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, আশা করা যায় হাতে দাওয়াত কবুল করব, না করলেও তুমি বাঁচি যাবে কই। তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে, এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন। আপনি মুসলমানের ইমাম নয়, আপনি হিন্দুদের ইমাম। তাদেরকে সেবা করেন, বুঝান, ভালোবাসেন, তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন। আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলা আপনি প্রিজাইড করেন, এভাবে বুঝান। ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি। কারণ যতই ওয়াজ করি ভাই, ও মাস শেষে বেতন গুণ না হাইলে, কথা ঠিক কিনা? ওই কলব আনা ইমামুল লিমান হাদারা ওয়ামাই ইয়াহদির কলব থাকবো কিন্তু সভাপতির পকেটের দিকে। এই জন্য প্রত্যেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন, দুগা গরু ফালেন, তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে। জনগণ কিন্তু কুফা বাদশার মতো হয়ে গেছে। আপনার উমাইর ইবনে সাদ, এত বড় নেককার সাহাবীকে আল্লাহ রাসূল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন কোথায়? হিমসের গভর্নর হিসাবে। কোথায়? হিমসের গভর্নর হিসাবে। ওরা ওনারে অনাস্থা দিয়ে লেছে।
এ সুদখোর, এই ঘোর, এই ঘোর, বোঝেন না? অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক, এবার উনি কল করছে তারে নিয়ে আসো, উনি আসছে, ফাও এতটুকু পর্যন্ত খালানো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ চেনে, উনি মানুষ চিনার সফটওয়্যার। সুবহানাল্লাহ কর, আল্লাহর এক বান্দা মানুষ চেনে, এমন লোককে বেশি বানাইছে যার পিছে নামাজের ইমামতি, নামাজ পড়া যায়, ঠিক কিনা? আল্লাহর আরেক বান্দা যে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র জনতা নামাজ পড়বে। তার ভবিষ্যৎবাণী কবুল হয়েছে কিনা? এখন আসেন, উনি আসছে যে কোনো ঘোড়াও নাই, গাড়িও নাই, চুল এলে থেলো, লাঠির মধ্যে বদলারা যেভাবে ওই ভিজরা, এভাবে বদলারা রশি রশি লিয়ে ইয়ে না, উনি বস্তা টস্তা লই থালা বাড়ি লই এভাবে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে? উঠ কই, ঘোড়া কই? ক সাহার নাই। ক তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ, তুমি জনগণের সাথে দেখা করো না কেন? ফিয়েসরাও ঘটনাটা কি? ক আমিরুল মুমিনিন, দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য, রাত্র আমি ইবাদত বন্দিগি করি, এই জন্য দেখা হয় না। ক তাহলে তুমি ট্যাক্স কেন মদিনা তৈয়বার কেন্দ্রীয় ব্যাংকে ফাড়াও না? কি করছো টাকা? তুমি এত দেউলিয়াফানা বাপ ধরছো? হ্যাঁ, ক জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি। দেখেন, আশুরায়ে মুবাশশারার একজন বিশ্ববিখ্যাত উমাইর ইবনে সাদকে দিলেন, আর জনগণ কি হয়ে গেছে? ওনার বিরুদ্ধে লিগেশন। ঠিক তাম পৃথিবীর 1000 কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা, সিরিয়ার মতো হয়ে গেছি আমরা, ঠিক কিনা? এদেরকে বুঝান, এদেরকে নেতৃত্ব দেন, এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। এরা যদি আমাদের রক্ত গোশত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে, আমরা আল্লাহর পথ ছাড়বো না। আমরা একামতের দিনের মেসেজ পৌঁছাবো। আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে, এই প্রতিষ্ঠানকে, অর্থনীতিকে, এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক। 100% সহিভাবে বিনিয়োগ করার তৌফিক বকশিশ করুক। ওলামায়ে কেরামের নেক হায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.